বই বই যে শুধুমাত্র আমাদের চরিত্র গঠনে সহায়তা করে তা কিন্তু নয়, আমাদের মানসিক বিকাশের শ্রীবৃদ্ধিতেও বইয়ের ভূমিকা নিঃসন্দেহে অপরিসীম। তাই বইমেলার গুরুত্ব আগেও ছিল এবং এখনো থাকবে। জলপাইগুড়ি বইমেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। উদ্যোক্তা স্টুডেন্ট হেলথ হোম। শুধু যে বইমেলা তা কিন্তু নয়, এখানে আজ স্বাস্থ্য মেলাও রয়েছে। জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ এখানে অংশগ্রহণ করেছেন। তারা তাদের হাতের কাজের বিভিন্ন মডেল, বিভিন্ন নমুনা আজ এখানে প্রদর্শন করতে চলেছে। আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই বইমেলা প্রাঙ্গণে। তো চলুন দেখে নিই আজকের বইমেলা। বিভিন্ন শিক্ষক মণ্ডলী দ্বারা প্রকাশিত বিভিন্ন বই কিন্তু এই স্টলে রয়েছে। কিছু বই আজ প্রথম প্রকাশিত হলো, কিছু বই ইতিমধ্যে পাবলিশ হয়েছে এবং বেশ অনেকটাই সেল হয়ে গেছে। এবং জলপাইগুড়ির বুকে যে এত স্বনামধন্য লেখকরা রয়েছেন, বইমেলায় না এলে কিন্তু তাদের এই প্রতিভাগুলো বিলুপ্তই হয়ে যাবে। এবং আপনারা আসুন এবং সংগ্রহ করুন সেই সব বইগুলো যেগুলো জলপাইগুড়ির বিভিন্ন শিক্ষক মণ্ডলী দ্বারা প্রকাশিত হয়েছে জলপাইগুড়ি বইমেলা 2026-এ। বইমেলা 2026 সেই উপলক্ষে আজ সেজে উঠেছে জলপাইগুড়ির রবীন্দ্র ভবন। এখানে বিভিন্ন বইয়ের স্টল রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে ভিড় জমাতে শুরু করেছেন বই প্রেমীরা। এই বইমেলা থাকবে আগামী 12ই মার্চ পর্যন্ত। জলপাইগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে আজ বই প্রেমীরা যারা বই পড়তে ভীষণ ভালোবাসেন তারা আজ জমায়েত হয়েছেন জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে। সব রকমের বই কিন্তু উপলব্ধ রয়েছে মেলায়। আস্তে আস্তে সেজে উঠছে মেলা। আজ প্রথম দিন। আজ যেহেতু প্রথম দিন তাই কিছু কিছু স্টল এখনো অবধি সেজে উঠছে। প্রচুর বইয়ের কালেকশন রয়েছে এবং চলছে সেগুলো সাজিয়ে তোলার প্রস্তুতি। ইতিমধ্যে বিভিন্ন বইয়ের স্টলগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভিড় উপচে পড়েছে। সকলেই বই কিনছেন, বই দেখছেন। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষে পালিত হচ্ছে জলপাইগুড়ি বইমেলা 2026। শুধু বইমেলাই কিন্তু নয়, স্টুডেন্টস হেলথ হোমের উদ্যোগে এখানে অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য মেলাও। জলপাইগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজ এখানে উপনীত হয়েছেন ছাত্রছাত্রীরা। তারা সকলে মিলে এক স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীর আয়োজন করেছে জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে। জলপাইগুড়ির বিভিন্ন স্কুল থেকে আমরা দেখতেই পাচ্ছি ছাত্রছাত্রীরা চলে এসছে। এক ভীষণ শিক্ষণীয় এবং প্রশংসনীয় উদ্যোগ নিঃসন্দেহে জলপাইগুড়ি স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছে জলপাইগুড়ি সুনীতিবেলা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। তারা কিন্তু আজ চলে এসছে বই মেলায়। আচ্ছা, আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি লম্বচ্ছেদ অক্ষিগোলকের বিভিন্ন অংশ, এটা জলপাইগুড়ি বইমেলায় স্থান পেয়েছে। ব্যাখ্যাটা একটু আমাদের যদি বলো। তোমার নাম? আমি বিনীতা বিশ্বাস। 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, এবছর মাধ্যমিক দিয়েছি। আজকে এই যে বইমেলায় তোমরা সকলে মিলে অংশগ্রহণ করেছো, এখানে আমরা বিভিন্ন শিক্ষামূলক জিনিস দেখতে পাচ্ছি। তো এই ব্যাপারে যদি কিছু বলো। এই বইমেলাটা প্রধানত স্টুডেন্টদের শিক্ষা লাভের জন্যই বানানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুনীতিবেলা সদরগাছ এর সাথে সাথে আরও অন্যান্য অনেক স্কুল অনেক মডেল বানিয়েছে। সে সবগুলোই মেনলি সায়েন্স রিলেটেড। তো আমরা এর থেকে অনেক শিক্ষা পাই। যেমন আমরা বানিয়েছি এখানে চোখ বানিয়েছি, হার্ট, লাংস বানিয়েছি। সেগুলোর থেকে আমরা তো বায়োলজি শিক্ষা পাচ্ছি। এখানে সেরকমই কেউ কেমিস্ট্রি, কেউ ফিজিক্স নিয়ে বানিয়েছে। তো আমার মনে হয় এখানে সে বাচ্চারাই হোক বা বড়রাই হোক সবাই এসে আনন্দ পাবেন এবং কিছু শিখতেও পারবেন। এখানে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে এবং তারা তাদের হাতে তৈরি মডেলের মাধ্যমে কিন্তু শিক্ষামূলক বার্তা দিতে চাইছে। কেউ বা ফিজিক্স, কেউ বা কেমিস্ট্রি, কেউ বা বায়োলজিক্যাল বিভিন্ন সিস্টেম নিয়ে আজ এখানে উপস্থিত হয়েছে এবং তারা এই সমস্ত জিনিসের মডেল তৈরি করে এক বার্তা দিচ্ছে। তারা বলছে যে এখানে যারা উপস্থিত থাকবেন সে বড়রাই হোক বা শিশুরা, তারা কিন্তু ভীষণভাবে উপভোগ করবে আজকের এই স্বাস্থ্য মেলা। বই মেলার পাশাপাশি স্বাস্থ্য মেলা উদ্যোগে স্টুডেন্টস হেলথ হোম। স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী আজ জলপাইগুড়ি বইমেলায় চলবে আগামী 12ই মার্চ পর্যন্ত। জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যেটা আমি ইতিপূর্বে বললাম, আজ কিন্তু এখানে চলে এসেছে তাদের বিভিন্ন প্রদর্শনী নিয়ে। আমার সাথে এই মুহূর্তে রয়েছে জলপাইগুড়ি হিন্দি হাই স্কুলের ছাত্ররা। তো চলুন দেখে নিই তারা কি মডেল বানিয়েছে আজকের বইমেলায়। তোমার নাম? मैं अभिनव तांती हूँ। কোন ক্লাসে পড়ো? क्लास 9। কি বানিয়েছো তোমরা? যেটা দেখতে পাচ্ছি একটা মডেল রয়েছে, তো এই মডেলে কি রয়েছে সেটা যদি একটু বোঝাও আমাদের।
हम लोग यहाँ पे दिखा रहे हैं शरीर के ऑर्गन्स कैसे काम करते हैं। जैसे कि हम लोगों का इंटेस्टाइन, वो हम लोगों का खाने को दो तरीके से पार्ट में डिवाइड कर देता है। एक हिस्सा जो हम लोगों का शरीर में लगता है और हम लोगों का ग्रो में काम मदद देता है, और एक हिस्सा जो वेस्टेज के तौर पे काम करता है उसको वो इंटेस्टाइन निकाल देता है। उनको हम पंप के जरिए दिखा रहे हैं। फिर यहाँ पे हम लोग का रिम्स के जरिए हम लोगों का लंग्स एक कवर सील के जैसा रिम्स काम करता है, जो हमें लंग्स को कवर रखता है। अगर रिम्स ना हो तो अगर हम लोग कहीं पे गिरते हैं या कुछ होता है तो सीधा पैसा हमारे लंग्स में पड़ सकता है, जिससे हमारा लंग्स भी फट सकता है। फिर हमें किडनी, जो हम लोगों के शरीर के सारे पानी को दो टाइप में डिवाइड कर देता है, एक वेस्ट वाटर और एक होता है फ्रेश वाटर, जो हम लोगों के शरीर में डिजोल्व करने में मदद करता है और हमारे शरीर को डिटॉक्स रखता है। और जो वेस्ट वाटर होता है वो भी हम लोग निकाल देते हैं ताकि हम लोगों का शरीर साफ रहे। फिर हम लोग के लंग्स का भी दो, हम लोग लंग्स जो हमारे शरीर में कार्बन डाइऑक्साइड जो बनता है उसको निकालने में मदद करते हैं, और जो ऑक्सीजन रहता है हम लोग उसको लेने में मदद करते हैं। हमारे एयर फिल्टर के तौर पर हम लोगों का लंग्स काम करता है। তাহলে আমরা দেখতেই পেলাম আমাদের শরীরের শারীরবৃত্তীয় যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বইমেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এক বুক স্টলের সামনে। এখানে কিন্তু আমরা দেখতে যেটা পেলাম সেটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম লিটল ম্যাগাজিন। তো আমরা এই মুহূর্তে পেয়ে গেছি এই স্টলে যিনি রয়েছেন সেই দাদাকে। তো ওনার থেকে চলুন শুনে নিই, এই যে নতুন ধারার একটা আমরা বই দেখলাম যে ইংরেজিতে প্রকাশিত হয়েছে লিটল ম্যাগাজিন, সেই প্রসঙ্গে প্রাইম জলপাইগুড়িকে কি বলছেন দাদা? নমস্কার দিদি, আমরা আসলে এটা বিলক্ষণ প্রকাশনীর স্টলে আমরা এই মুহূর্তে রয়েছি। বিলক্ষণ সাহিত্য সম্মেলনী আমাদের পত্রিকা। তো আমাদের বিলক্ষণ সাহিত্য গোষ্ঠীরই অনেকে, বিশেষত শুভ্রজিৎ রায় এবং সুভাষ কর্মকার রয়েছেন সপ্তাশ্য ভৌমিক। আমরা সবাই মিলে একটা ইনলিট বলে, ইনলিট মানে ইন্ডিয়ান লিটারেচার, সেটাকে লক্ষ্য করে ভারতীয় ইংরেজি সাহিত্যের উপর, যেমন এই সময় তো জানেন এই প্রজন্মের যে ছেলেমেয়েরা তারা বেশিরভাগ ছেলেরা ইংরেজিতে পড়াশোনা করে ছেলেমেয়েরা, এবং তারা যেন সাহিত্য চর্চা করতে পারে। যারা বাংলা ভাষা খুব ভালো করে শিখেনি, বাংলা সাহিত্যের প্রতি তাদের খুব আগ্রহ নেই, কিন্তু ইংরেজিটা জানে, তারা যেন ইংরেজিতে সাহিত্য চর্চা করতে পারে সেই জিনিসটা মাথায় রেখে আমরা ইনলিট বলে এই ইংরেজি ছোট পত্রিকাটি প্রকাশ করেছি। এখানটা এটা আমাদের দ্বিতীয় সংখ্যা হলো, এর আগে একটা সংখ্যা হয়েছিল, দ্বিতীয় সংখ্যা আজকেই প্রকাশিত হলো এই জলপাইগুড়ির বইমেলা প্রাঙ্গণে। তো অত্যন্ত আমি কি বলবো, আমরা চেষ্টা করেছি বইটাকে অত্যন্ত উন্নত মানের করবার। সাধারণের কাছে, পুস্তকপ্রেমী সবার কাছে আমরা আশা করব আসুন আমাদের বইটা দেখুন, যদি ভালো লাগে সংগ্রহ করবেন। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এই বইমেলার সম্পাদক তথা স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক শ্রী সুমন সরকার মহাশয়কে। স্যার, আজকে আমরা যে দেখতে পাচ্ছি বইমেলা 2026 অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে, এই সম্পর্কে কিছু বলুন। স্টুডেন্টস হেলথ হোম এবছর তৃতীয় বর্ষ জলপাইগুড়ি বইমেলা ও স্বাস্থ্যমেলা সংগঠিত করছে। স্টুডেন্টস হেলথ হোম বইমেলা সংগঠিত করছে, খুব স্বাভাবিকভাবে মনের প্রশ্ন জাগে, স্টুডেন্টস হেলথ হোম তো ছাত্রদের স্বাস্থ্য নিয়ে কাজ করতো। আমাদের কাছে খুব মনে হয়েছে ছাত্রদের শুধু শারীরিক বিকাশ নয়, মানসিক বিকাশের জন্যও বইমেলা অন্যতম হাতিয়ার হতে পারে, এবং সেই কারণেই জলপাইগুড়ি শহরে জেলা বইমেলা অনুষ্ঠিত না হলে জলপাইগুড়ি শহরে বইমেলা সংগঠিত করবার দায়িত্ব নিয়েছিল। এবং এই দায়িত্ব নেওয়ার পাশাপাশি জলপাইগুড়ি শহরের সাধারণ মানুষ, প্রশাসন এবং দলমত নির্বিশেষে রাজনীতিবিদরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এতে আমরা ভীষণ সাহস পেয়েছি। সেই জায়গা থেকে দাঁড়িয়েই তৃতীয় বর্ষে জলপাইগুড়ি বইমেলা, এবছরের বইমেলাকে উৎসর্গ করা হয়েছে আমাদের সকলের প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষকে উপলক্ষ করে। আপনারা অনেকেই হয়তো জানেন স্টুডেন্টস হেলথ হোম তৈরি হওয়ার পেছনে অন্যতম অবদান ছিল স্টুডেন্টস হেলথ হোমে সুকান্ত ভট্টাচার্যের চলে যাওয়া, অকাল প্রয়াণ। কারণ সেই সময় টিবি হলে দুরারোগ্য ব্যাধি, ভারতবর্ষে চিকিৎসা হতো না, চীনে যেতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে এই কিশোর কবি চলে যাওয়ার সময় কলকাতার বিশিষ্ট মানুষদের মনে হয়েছিল যে ছাত্রদের জন্য এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার যেখানে ছাত্ররা নিজেদের পয়সায় ছাত্রদের চিকিৎসা করবে। তার থেকে শুরু হওয়া স্টুডেন্টস হেলথ হোম আজকে 74 বছরে পদার্পণ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সুকান্ত জন্মশতবর্ষে আমরা জলপাইগুড়ি বইমেলাকে উৎসর্গ করেছি। এই বইমেলা চলবে 12ই মার্চ পর্যন্ত।
বর্তমানে আমরা সামাজিক মাধ্যমেই বেশি থাকতে স্বচ্ছন্দ বোধ করি। কাজ করার ফাঁকে আমরা যতটুকু সময় পাই আমরা পড়ে থাকি কিন্তু সোশ্যাল মিডিয়ায়, সে ফেসবুক হোক বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম। তবুও যারা বই প্রেমী রয়েছেন তাদের কাছে কিন্তু বইয়ের গুরুত্ব সবার আগে। তাদের কাছে বইয়ের গুরুত্ব আজ থেকে 10, 15, 20 বছর আগে যতটা ছিল আজও কিন্তু ততটাই রয়েছে, এবং এর মাহাত্ম্য কিন্তু থেকে যাবে জন্মের পর জন্ম, প্রজন্মের পর প্রজন্মের কাছে। জলপাইগুড়ির রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা 2026। বইমেলার গুরুত্ব যে ঠিক কতটা সেটা একটা বইপ্রেমী ছাড়া কেউই বুঝতে পারবেন না। আর সেই গুরুত্ব কিন্তু আমরা বুঝে গেলাম বইমেলায় এসে। সেখানে শুধু যে বইমেলা তা কিন্তু নয়, তার পাশাপাশি চলছে স্বাস্থ্য মেলা, যাতে অংশগ্রহণ করেছে জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সবটাই আমরা প্রাইম জলপাইগুড়ি ক্যামেরায় আপনাদের সামনে তুলে ধরলাম। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।